আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। সকাল সকাল চলে এসেছি গোলাপ গ্রামে। যেহেতু আমার নানির বাসা সাভার, তো এদিকে আসা হয় যখন মানে গোলাপ গ্রামের উদ্দেশ্যেই আসি। আর নানির বাসায় একটু ঘুরে যাই, যদিও কেউ থাকে না। আর এটা আমার গত বছরের। এখন দিচ্ছি কারণ হলো গিয়ে গত বছর এত গোলাপ গ্রামে গিয়েছি আর এতগুলো ভ্লগ দিয়েছি, ভেবেছি আপনারা বোরিং হয়ে যাবেন, এজন্য এটা একটু লেট করে দিচ্ছি। তো সকাল সকাল গ্রামের নাস্তা অনেক বছর পরে খাচ্ছি। ইভেন আমি মনে হয় কখনো খাই নাই যে গ্রামের নাস্তা কেমন হয়। যে কারণ আমি বড় হয়েছি, আমার নানিরা তার আগেই সাভার থেকে চলে এসেছে ঢাকায়। তো আমার নানির বাসায় তেমন যাওয়াই হয় নাই। আর এই যে চা গরুর দুধের, দেখেই বোঝা যাচ্ছে উপরে পুরো তেল উঠে গেছে। আর আমার নানির বাসার একটু দূরেই গ্ল্যাডিওলাসের চাষ হয়। এত সুন্দর লাগছিল ফুলগুলো, মানে সামনাসামনি দেখলে মনে হয় চোখ একদম, মানে এতগুলো কালার, এত ধরনের কালার আমরা মনে হয় দোকানেও একসাথে দেখতে পারি না। এত ভ্যারাইটি কালারের, অনেক সুন্দর। আমি মনে হয় ভুল বলিনি, এটাকে গ্ল্যাডিওলাসই বলা হয়। যদি আমি ভুল হয়ে থাকি অবশ্যই আমাকে কারেকশন করে দেবেন। আর এই ফুলগুলো আমাদেরকে ফ্রি দিয়েছে। এখানে আসলে না এটাই মজা লাগে, ফ্রি ফুল পাওয়া যায়, মানে ফ্রি। ভালোই লাগে ফুল দিতে। আর সবগুলো কালারের একটা করে আমাকে দিয়েছে, আর আমার খুবই ভালো লেগেছে। আর ফুল পেলে আসলে কার না ভালো লাগে, সব সবারই ফুল পেলে ভালো লাগে। আর এখানে দেখেন কত ধরনের কালার, এই অসম্ভব সুন্দর লাগছিল, অসম্ভব সুন্দর। আর এটা একদম ভিতরে ছিল, যদি আপনাদেরকে লোকেশন বলি আপনারা যেতে পারবেন না, আর আমিও ঠিকমতো লোকেশনটা জানি না। আমাদেরকে আমার আম্মুর যে কাজিন ব্রাদার, উনি নিয়ে গেছে। সো অনেক ভিতর দিয়ে গিয়েছি, যদিও গাড়ি যায়, কিন্তু তারপরেও আমি লোকেশনটা ঠিক মতো মনে নেই। আমি একটু ভিতরে ঢুকতে চেয়েছিলাম, কিন্তু ওনারা বলেছে না, ভিতরে যাওয়া যাবে না, আমাদের ভিতরে যাই, আমরা কাউকে ভিতরে যেতে দেই না। তো যার কারণে আমার জুম করে মানে ভিডিও করতে হয়েছে। আর এত সুন্দর একটা জায়গায় আসবো আর আপনাদেরকে দেখাবো না, তা তো হয় না। আর এখন কিন্তু আমরা আসলে সাভারের ওদিকে নেই, আমরা এখন আশুলিয়াতে চলে এসেছি। এইটা আশুলিয়াতে। তো এখানেও অনেক, মানে এদিকে না সবার বাড়ির পাশেই গোলাপ চাষ হয়, গোলাপের বাগান আছে। তো মানে দেখতে অনেক ভালো লাগে। এখানকার মানুষের কত শান্তি না, যে সকালবেলা ঘুম থেকে উঠে এত সুন্দর ফুল দেখতে পায়। এত সুন্দর লাল গোলাপগুলো ফুটেছিল। ক্যামেরাতে তেমন কিছুই আসে না, কিন্তু সামনাসামনি অনেক সুন্দর। আপনারা অবশ্যই যারা যাননি গোলাপ গ্রামে অবশ্যই যাবেন, যেয়ে দেখে আসবেন। হাজারো গোলাপের মাঝে নিজেকেও অনেক সময় একটা গোলাপই মনে হবে। এখানকার গোলাপগুলো একটু ডিফারেন্ট ছিল, এগুলো নাকি অনেক দামি গোলাপ। মানে গোলাপের কলি আসার সাথে প্যাকেট করে দিয়েছে। সো এগুলা নাকি অনেক ভালো দামে সেল করা যায়। আর গোলাপটা নাকি নষ্ট হয় না, প্যাকেটটা খুললেই একদম গোলাপটা খুব সুন্দরভাবে ফুটে যায়। তো এই গোলাপের গাছ নিতে চেয়েছিলাম আমি খুব, কিন্তু কাউকে পাইনি। আর এই গোলাপটা নাকি অনেক কালার হয়, অনেক ধরনের কালার পাওয়া যায়। আর এটাকে চাইনিজ গোলাপ বলে। সো আমি বাংলা গোলাপ পেয়েছি, বাংলা গোলাপই নিয়ে নিয়েছি। এই জায়গায় আসলে ফ্রি ফুলের অভাব হয় না, মানে আপনার ফুল কিনতে হবে না, আপনাকে এমনি খুশি হয়েই ফুল দিয়ে দেবে ওনারা। আপনি যদি বলেন আমাকে একটা ফুল দেন, আপনাকে অনেকগুলো ফুল দিয়ে দেবে। তো আপনার ফুল কেনার আর টেনশন নেই। তারপর আমরা চলে এসেছি একটা গ্রিন হাউসে। এটাকে মেবি গ্রিন হাউসই বলে। এখানে ওনারা বায়োফ্লক পদ্ধতিতে লেটুস পাতা চাষ করে। তো আমি কখনো বায়োফ্লক সিস্টেমটা দেখিনি। এই ফার্স্ট আমি দেখতে যাচ্ছি বায়োফ্লক সিস্টেমটা। এগুলোর মধ্যে কি চারা লাগান? নষ্ট নষ্ট পাতা ফেলে দিছে, এগুলা নষ্ট দিবে, ভালোগুলা দিবে না। মেডিসিন দেয় না, এগুলো মেডিসিন ছাড়া, এগুলো বেশি ভালো অর্গানিক। এগুলো নাকি পাতা নষ্ট।
ভালোগুলো আচ্ছা, দিবে এগুলো ফেলে বলতেছে। দিছেন কেন আপনারা? এই যে ফোম, এটা ফোমের মধ্যে। ভালোই দেখা যায়। এইমাত্র ওনারা ফ্রেশ ফ্রেশ কিছু লেটুস পাতা প্যাকেট করে নিয়ে যাচ্ছে ঢাকায় চাইনিজ রেস্টুরেন্টগুলোতে দিবে। তো এই যে ওনারা এখানে সারাক্ষণ এত বড় বড় ফ্যান চালিয়ে রাখে। এটা অ্যাকোয়াপনিক, আমি ভুল বলেছি, বায়োফ্লক। এটা যতদূর জানলাম যে এটা অ্যাকোয়াপনিক। অ্যাকোয়াপনিক পদ্ধতিতে লেটুস পাতাগুলো চাষ করে। এই যে ভিতরে এই অবস্থা খুবই সুন্দর লেগেছে। চারপাশে পানি স্প্রে হচ্ছে পাতাগুলোর উপর।